হে আমার মেয়ে, তুমি তাদেরকে বলো, হে আমার বোন, পথ চলার সময় কোনো পুরুষ যদি তোমার দিকে তাকিয়ে দেখে, তবে তুমি তার থেকে বিমুখ হয়ে যাও এবং তোমার চেহারা অন্যদিকে ঘুরিয়ে ফেলো। এরপরও যদি তার কাছ থেকে সন্দেহজনক কোনো আচরণ অনুভব করো, কিংবা সে তোমার গায়ে হাত দিতে চাই অথবা কথার মাধ্যমে তোমাকে বিরক্ত করতে উদ্যত হয়, তাহলে তোমার পা থেকে জুতা খুলে তার মাথায় আঘাত করো। তুমি যদি এই কাজটি করতে পারো, তাহলে দেখবে পথের সকলেই তোমার পক্ষ নেবে, তোমাকেই সাহায্য করবে। সে আর কখনো তোমার মতো অন্য কোনো নারীর উপর অসৎ দৃষ্টি দেবে না। সে যদি সত্যিই তোমাকে পছন্দ করে থাকে, তাহলে তোমার এই আচরণে তার হুঁশ ফিরবে, তওবা করবে এবং তোমার সাথে হালাল সম্পর্ক করার জন্য বৈধ পন্থা অবলম্বনের দিকে অগ্রসর হবে। হে আমার মেয়ে, শোনো, নারীগণ যত উচ্চ মর্যাদায় অর্জন করুক, শিক্ষা ও জ্ঞানে যতই অগ্রগতি লাভ করুক এবং ধন সম্পদ ও সুখ্যাতি যতই আয়ত্ত করুক, এতে তাদের প্রকৃত প্রত্যাশা পূর্ণ হবে না। তাদের মান মর্যাদা, প্রসিদ্ধতা, সুখ্যাতি, ধন সম্পদ তাদের মনকে শান্ত করবে না। বিবাহ ও স্বামীর সান্নিধ্যই কেবল দিতে পারে তাদের অনাবিল শান্তি। এই শান্তির মাধ্যমেই পূরণ হতে পারে তাদের প্রত্যাশা। নারীগণ তখনই প্রকৃত শান্তি খুঁজে পায় যখন সে একজন সৎ ও আদর্শ স্ত্রী হতে পারে, সম্মানিত একজন মা হতে পারে এবং একটি বাড়ি ও পরিবারের পরিচালক হতে পারে। এক্ষেত্রে একজন সাধারণ নারী থেকে শুরু করে রানী, রাজকন্যা, অভিনেত্রী, বিশ্ব সুন্দরীর মাঝেও কোনো পার্থক্য নেই। সকলের ক্ষেত্রেই একই কথা। এক্ষেত্রে আমি নাম উল্লেখ না করে দুইজন নারীর উদাহরণ দিতে চাই। আমি তাদেরকে চিনি ও জানি। তারা উচ্চশিক্ষিতা, ধনবতী ও সুসাহিত্যিক। স্বামীহারা হয়ে তারা প্রায় পাগল অবস্থায় বেঁচে আছেন। কয়েকদিন আগেও তাদের জীবন ছিল স্বাভাবিক, মুখে ছিল হাসি আর আনন্দে ছিল ভরপুর তাদের জীবন। তাদের সবই আছে, হারিয়েছে শুধু স্বামী। বিবাহ হচ্ছে প্রতিটি নারীর সর্বোচ্চ কামনা। এটিই তাদের মনের বাসনা। এটি দিয়েই তাদের মহান প্রভু তাদেরকে সৃষ্টি করেছেন। সে যদি পার্লামেন্টের সদস্য হয়ে যায় কিংবা কোনো রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টও হয়ে যায়, তথাপিও তাদের মনের প্রকৃত বাসনা পূর্ণ হবে না যতক্ষণ না একজন বউ হয়ে স্বামীর ঘরে প্রবেশ করতে পারবে। হে আমার মেয়ে, জেনে রেখো, একবার যদি কোনো মেয়ের জীবনে কলঙ্ক নেমে আসে এবং তার সমাজ যদি তা জেনে ফেলে, তবে কেউ তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করবে না। এমনকি যেই পুরুষ তাকে নষ্ট করেছে, সেও তাকে বিয়ে করে নিজের সংসার করতে রাজি হবে না। অথচ সে বিয়ের মিথ্যা ওয়াদা করে তার সতীত্ব ও সম্ভ্রম নষ্ট করেছে এবং মনের চাহিদা পূরণ করে কেটে পড়েছে। বরং সে যখন বিয়ের মাধ্যমে কোনো নারীকে ঘরে ওঠাতে চাইবে, তখন তাকে বাদ দিয়ে অন্য একটি সম্ভ্রান্ত, সম্মানিত, ভদ্র, সতী ও পবিত্র নারীকেই খুঁজবে। কেননা সে কখনোই চাইবে না যে তার স্ত্রী হোক একজন নষ্ট নারী, ঘরের পরিচালক হোক নিকৃষ্ট মহিলা এবং তার সন্তানদের মাতা হোক একজন ব্যভিচারিণী। নিজে ফাসেক ও পাপী হয়েও সে চাইবে তার স্ত্রীটি হোক ফুলের মতো পবিত্র। এমনকি যখন সে নিজের পাপ ইচ্ছা পূরণ করার জন্য পাপের বাজারে কোনো পাপিষ্ঠ মহিলাকে খুঁজে পাবে না এবং বিয়ে ছাড়া নিজের যৌন চাহিদা পূরণ করার কোনো রাস্তা খুঁজে পাবে না, তখন সে ইসলামের সুন্নত অনুযায়ী বিয়ের মাধ্যমে কাউকে নিজের স্ত্রী বানানোর সন্ধানে বের হবে। সে কোনো পতিতাকে বা নষ্ট মহিলাকে কখনোই ঘরের স্ত্রী বানাতে রাজি হবে না।